ওম শান্তি। আজকের তারিখ হলো 12 মার্চ 2025। প্রাত মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এখন তোমাদের প্রতিপালন করেছেন, পড়াচ্ছেন, ঘরে বসেই রায় দিচ্ছেন। সুতরাং প্রতি কদমে বাবার রায় নিতে থাকো, তবেই উচ্চ পদ পাবে। প্রশ্ন: সাজার থেকে মুক্তি পাওয়ার জন্য কোন পুরুষার্থ দীর্ঘ সময় ধরে করা উচিত? উত্তর: নষ্ট মোহ হওয়ার। কারো প্রতি যেন আসক্তি মমত্ব না থাকে। নিজের অন্তর্মনকে জিজ্ঞাসা করতে হবে, কারো প্রতি আমার মোহ নেই তো? কোনো পুরনো সম্বন্ধ যেন অন্তিমে স্মরণ না আসে। যোগ বলের দ্বারা সব হিসাবপত্র মিটিয়ে ফেলতে হবে, তবে সাজা ছাড়াই উচ্চ পদ প্রাপ্ত হবে। ওম শান্তি। এখন তোমরা কার সামনে বসে আছো? বাপ দাদার সামনে। যেমন বাবা বলা হয়, তেমনি দাদাও বলতে হয়। বাবা এই দাদার দ্বারাই তোমাদের সামনে বসে আছেন। তোমরা বাইরে থাকলে সেখানেও বাবাকে স্মরণ করতে হয়, চিঠি লিখতে হয়। এখানে তোমরা সামনে আছো। কথাবার্তা বলো কার সাথে? বাপ দাদার সাথে। তিনি তো হলেন উচ্চ থেকে উচ্চ অথরিটি। ব্রহ্মা হলেন সাকার আর শিব নিরাকার। এখন তোমরা বুঝেছ উচ্চ থেকে উচ্চতর অথরিটি বাবার কাছ থেকে কিভাবে প্রাপ্ত হয়। অসীম জগতের পিতা, যাকে পতিত পাবন বলে আহ্বান করা হয়, তোমরা এখন প্র্যাকটিক্যালি তার সামনে বসে আছো। বাবা বাচ্চাদের প্রতিপালন করেছেন, পড়াচ্ছেন। ঘরে বসে বাচ্চারা বাবার রায় পেয়ে থাকে যে এভাবে চলো। তোমরা বুঝেছ বাবার শ্রীমতে চললে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ হতে পারবো। বাচ্চারা জানে আমরা উচ্চ থেকে উচ্চতর বাবার মতের দ্বারা উচ্চ থেকে উচ্চতর পদ প্রাপ্ত করে থাকি। মনুষ্য সৃষ্টিতে উচ্চ থেকে উচ্চতর এই লক্ষ্মীনারায়ণের সিংহাসন যা অতিক্রান্ত হয়ে গেছে, মানুষ গিয়ে এই উচ্চ স্থানাধিকারীদের নমস্কার করে। প্রধান বিষয় হলো পবিত্রতার। মানুষ তো সে মানুষই আছে, কিন্তু কোথায় সে বিশ্বের মালিক আর কোথায় এখনকার মানুষ? তোমাদের বুদ্ধিতে আছে যে ভারত অবশ্যই 5000 বছর পূর্বে এমনই ছিল, আর আমরাই বিশ্বের মালিক ছিলাম। আর কারো বুদ্ধিতে এটা নেই। ইনিও ব্রহ্মা বাবা জানতেন না, সম্পূর্ণ ঘোর অন্ধকারে ছিলেন। এখন বাবা এসে বলেছেন, ব্রহ্মা থেকে বিষ্ণু আর বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হয়। এ এক অতীব গুপ্ত রমণীয় বিষয়, যা আর কেউ বুঝবে না। বাবা ছাড়া আর কেউ এই নলেজ দিতে পারে না। নিরাকার বাবা এসে পড়ান। কৃষ্ণ ভগবানও বাজ নয়। বাবা বলেন, আমি তোমাদের শিক্ষা প্রদান করে সুখী করে তুলি, তারপর আমি নির্বাণ ধামে চলে যাই। এখন তোমরা বাচ্চারা শতপ্রধান হয়ে উঠছ, এতে কোনো খরচ নেই। শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। বিনা কানা করি খরচে 21 জন্মের জন্য তোমরা বিশ্বের মালিক হয়ে ওঠো। তোমাদের মধ্যেও কেউ কেউ সামান্য পয়সা পাঠিয়ে দিয়ে থাকে নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে। কল্প প্রথমে যে যতটুকু দিয়েছিল ততটুকুই দেবে, না বেশি না কম দেবে। বুদ্ধিতে এই জ্ঞান আছে, সেজন্য চিন্তা করার কোনো প্রশ্নই নেই। কোনো চিন্তা ছাড়াই আমরা আমাদের গুপ্ত রাজধানী স্থাপন করে চলেছি। এটাই বুদ্ধিতে সুমিরণ করতে হবে। বাচ্চারা, তোমাদের অপার খুশিতে থাকা উচিত, আর নষ্টমোহ হতে হবে। এখানে নষ্টমোহ হলে সত্যযুগে মোহজিৎ রাজারানী হতে পারবে। তোমরা জানো যে এই পুরনো দুনিয়া বিনাশ হবে। এখন ঘরে ফিরে যেতে হবে। তবে এ প্রতি আসক্তি কেন রাখবো? কেউ রোগগ্রস্ত হলে ডাক্তার যখন আশা ছেড়ে দেয়, তখন তার প্রতি আসক্তি থাকে না। জানে আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করবে। আত্মা তো অবিনাশী, তাই না? আত্মা চলে গেছে, শরীর শেষ হয়ে গেছে, তারপর তাকে স্মরণ করে কি লাভ হবে? এখন বাবা বলেছেন, তোমরা নষ্ট মোহ হও। নিজের অন্তর মনকে জিজ্ঞাসা করতে হবে, আমার কারোর প্রতি মোহ নেই তো? তা না হলে অন্তিমে তার কথাই স্মরণে আসবে। নষ্ট মোহ হলে এই পথ পাবে। স্বর্গে তো সবাই যাবে, এমন কিছু বড় বিষয় নয়। বড় বিষয় হলো সাজা না খেয়ে উচ্চ পথ প্রাপ্ত করা। যোগ বলের দ্বারা হিসাবপত্র মিটিয়ে দিলে সাজা খেতে হবে না। পুরনো সম্বন্ধ যেন স্মরণে না আসে। এখন আমাদের ব্রাহ্মণদের সাথে সম্পর্ক, তারপর হবে দেবতাদের সাথে সম্পর্ক।
এখনকার সম্পর্ক হলো সবচেয়ে উচ্চ। এখন তোমরা জ্ঞানের সাগর বাবার হয়েছ, সম্পূর্ণ নলেজ বুদ্ধিতে আছে। প্রথমে তো জানতেই না যে সৃষ্টিচক্র কিভাবে ঘোরে। এখন বাবা বুঝিয়েছেন, বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তি হয়, তবেই তো বাবার সাথে লভ থাকে। বাবার দ্বারা স্বর্গের বাদশাহী পাওয়া যায়। এনার এই রথ নিশ্চিন্ত। ভারতে ভাগীরথ গায়ন আছে, বাবা আসেনও ভারতেই। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন 84 জন্মের সিঁড়ির জ্ঞান আছে। তোমরা জেনেছ যে 84 চক্র আমাদের ঘুরে আসতেই হবে। 84 চক্র থেকে মুক্তি পেতে পারো না। তোমরা জানো যে এই সিঁড়ি অবতরণ করতে অনেক সময় লাগে, চড়তে উত্তরণ উঠতে শুধুমাত্র এই অন্তিম জন্ম লাগে। সেই জন্য বলা হয় তোমরা ত্রিলোকীনাথ, ত্রিকালদর্শী হয়ে ওঠো। আগে কি তোমরা জানতে যে আমরা ত্রিলোকীনাথ হতে যাচ্ছি? এখন বাবাকে পেয়েছো, তিনি শিক্ষা প্রদান করেছেন, তবেই তোমরা বুঝতে পেরেছ। বাবার কাছে কেউ এলে বাবা জিজ্ঞাসা করেন, পূর্বে কখনো এই পোশাকে শরীররূপী বস্ত্র এই বাড়িতে মিলিত হয়েছে? তোমরা বলো, বাবা, কল্পে কল্পে মিলিত হয়েছি। সুতরাং বোঝা যায় ব্রহ্মকুমারী সঠিক বুঝিয়েছে। এখন তোমরা বাচ্চারা স্বর্গের বৃক্ষ সামনে দাঁড়িয়ে পাচ্ছ, সামনে দেখতে পাচ্ছ, কাছেই, তাই না? মানুষ বাবাকে বলে থাকে নাম রূপহীন বাচ্চারা, তবে কোথা থেকে আসবে? ওরাও তবে নাম রূপ থেকে আলাদা হয়ে যাবে। শব্দ যা বলে সম্পূর্ণ ভুল। যারা কল্পপূর্বে বুঝেছিল তাদের বুদ্ধিতেই বসবে। প্রদর্শনীতে দেখো কত রকমের মানুষ আসে। কেউ তো কিছু শুনেই লিখে দেয় এসবই কল্পনা। তখন বোঝা যায় এ আমাদের কুলের ঈশ্বরীয় নয়। অনেক রকমের মানুষ আছে। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ ঝাড় ড্রামা 84 চক্র সম্পূর্ণ ঢুকে গেছে। এখন শুধু পুরুষার্থ করতে হবে। সেটাও ড্রামা অনুসারে হয় এবং পূর্ব নির্ধারিত। এমনটা নয় ড্রামায় পুরুষার্থ থাকলে হবে, এটা বলা ভুল। ড্রামাকে যে সম্পূর্ণ বোঝে না তাকে আস্তিক বলা হয়। বাবার প্রতি তার ভালোবাসা থাকে না। ড্রামার রহস্যকে উল্টো বোঝার কারণে অধঃপতন হয়। বোঝা যায় ভাগ্যে নেই, অনেক রকম বিঘ্ন আসবে। সেই সব বিঘ্নকে পরোয়া করা উচিত নয়। বাবা বলেন, ভালো কথা যে শোনায় সেটাই শোনো। বাবাকে স্মরণ করলে অতীব খুশি থাকবে। তোমাদের বুদ্ধিতে আছে এখন 84 চক্র সম্পূর্ণ হতে চলেছে। ফিরে যেতে হবে নিজের ঘরে। নিজের সাথে এমনই সব কথা বলা উচিত। পতিত অবস্থায় তো তোমরা যেতে পারবে না। তো পরমধামে আমরা কিন্তু পতিত অবস্থায় যেতে পারবো না। প্রথমে নিশ্চয়ই সাজান থাকবে, পেছনে থাকবে বরযাত্রী। কাও হয়ে থাকে ভোলানাথের বরযাত্রী। সবাইকে নম্বর অনুসারে যেতে হবে। এত আত্মাদের ঝাঁক নম্বর অনুসারে কিভাবে যাবে? মানুষ পৃথিবীতে কত জায়গা অধিগ্রহণ করে থাকে, কত ফার্নিচার, সম্পত্তি ইত্যাদি চায়। আত্মা তো বিন্দু। আত্মার কি চাই? কিছুই না। আত্মা কত ছোট জায়গা নেয়। এই সাকারী বৃক্ষ আর নিরাকারী বৃক্ষের মধ্যে কত পার্থক্য। ওটা হলো বিন্দুদের বৃক্ষ। এইসব বিষয় বাবা সবই বুদ্ধিতে ঢুকিয়ে দেন। তোমরা ছাড়া এই বিষয় দুনিয়াতে আর কেউ শুনবে না। বাবা এখন নিজের ঘর আর রাজধানী স্মরণ করিয়ে দিচ্ছেন। তোমরা বাচ্চারা রচয়িতাকে জেনে সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তকে জানতে পারো। তোমরা হলে ত্রিকালদর্শী আস্তিক। দুনিয়াতে কেউ আস্তিক নেই। ওটা হলো সীমিত জগতের পড়াশোনা। এ হলো অসীম জগতের ঈশ্বরীয় পড়াশোনা। ওখানে অনেক টিচার্স পড়ান, এখানে একজন টিচার্স পড়ান, যা অত্যন্ত ওয়ান্ডারফুল। ইনি হলেন বাবা, টিচার এবং গুরু। এই টিচার হলেন সম্পূর্ণ বিশ্বের, কিন্তু সবাই তো পড়বে না। বাবাকে সবাই জেনে গেলে অধিকাংশই ছুটবে বাপদাদাকে দেখার জন্য। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার অ্যাডামে বাবা এসেছেন, সুতরাং ছুটে ছুটে আসবে। বাবার প্রত্যক্ষতা তখনই হয় যখন লড়াই শুরু হয়, তারপর কেউ আসতেও পারে না। তোমরা জানো অনেক ধর্মের বিনাশ হবে। সর্বপ্রথম এক ভারতই ছিল, আর কোনো খণ্ড ছিল না। তোমাদের বুদ্ধিতে এখন ভক্তি মার্গের বিষয় আছে। বুদ্ধি তো ভুলে যেতে পারে না, কিন্তু স্মরণ থাকলেও জ্ঞান আছে যে ভক্তির পাঠ সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের ফিরে যেতে হবে। এই দুনিয়ায় আর থাকবো না। ঘরে যাওয়ার জন্য তো খুশি হওয়া উচিত, তাই না? বাচ্চারা, তোমাদের বোঝানো হয়েছে যখন তোমাদের বানপ্রস্থ অবস্থা, তোমরা 2 পয়সায় রাজধানী স্থাপন করার কাজে লাগাচ্ছ।
হুবহু কল্পপূর্বের দৃষ্টান্ত অনুযায়ী তোমরা হুবহু কল্পপূর্বে যারা ছিলে বাবাকেও তোমরা কল্পপূর্বের বলে থাকো। আমরা প্রতি কল্পে কল্পে বাবার কাছে পড়াশোনা করি। শ্রীমতে চলে শ্রেষ্ঠ হতে হবে, এসব বিষয় আর কারো বুদ্ধিতে ধারণ হবে না। তোমাদের খুশি এটাই যে আমরা শ্রীমত অনুসারে নিজেদের রাজধানী স্থাপন করছি। বাবা শুধু বলেন পবিত্র হও, তোমরা পবিত্র হলে সম্পূর্ণ দুনিয়া পবিত্র হবে, সবাই ফিরে যাবে। বাকি বিষয় নিয়ে আমরা কেন ভাববো? কিভাবে সাজা খাবে, কি হবে, এতে আমাদের কি যায় আসে? আমাদের শুধু নিজের ব্যাপারে ভাবতে হবে। অন্যান্য ধর্মের ব্যাপারে আমরা কেন যাব? আমরা হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের। বাস্তবে নাম ভারত, কিন্তু হিন্দুস্তান নাম রাখা হয়েছে। হিন্দু কোনো ধর্ম নয়। আমরা লিখে থাকি আমরা দেবতা ধর্মের, তবু ওরা হিন্দু লেখে, কেননা ওরা জানে না দেবী দেবতা ধর্ম কবে ছিল, কেউ জানে না। এখন অসংখ্য বিকে, সুতরাং এটা তো একটা পরিবার, তাই না? ঘর হয়ে গেল তো না? ব্রহ্মা তো হলেন প্রজাপিতা, সবার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। সর্বপ্রথম তোমরা ব্রাহ্মণ হও, তারপর বর্ণতে আসো। এটা তোমাদের কলেজ বা ইউনিভার্সিটি এবং হাসপাতাল। গাওয়া হয়ে থাকে জ্ঞান অঞ্জন দিয়েছেন সদ্গুরু, অজ্ঞান অন্ধকার বিনাশ। যোগ বলে দ্বারা তোমরা এবার হেলদি এবার ওয়েলদি হও। নেচার কিওর করায় না। এখন তোমাদের আত্মা কিওর হলে শরীরও কিওর হয়ে যাবে। এ হলো স্পিরিচুয়াল নেচার কিওর। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস 21 জন্মের জন্য প্রাপ্তি হবে। উপরে নাম লেখাও রোহানি নেচার কিওর। মানুষকে পবিত্র করে তোলার যুক্তি লিখলে কোনো আপত্তি থাকতে পারে না। আত্মা পতিত হয়ে গেছে, তবেই তো আহ্বান করে থাকে, তাই না? আত্মা প্রথমে শতপ্রধান পবিত্র ছিল, তারপর অপবিত্র হয়ে গেছে, আবার পবিত্র কিভাবে হবে? ভগবানুবাচ মন মনা ভব। আমাকে স্মরণ করলে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা পবিত্র হয়ে যাবে। বাবা কত যুক্তি বলে দেন, এমন এমন বোর্ড টাঙাও, কিন্তু কেউ এমন বোর্ড টাঙায়নি। চিত্রই মুখ্য হিসেবে ব্যবহার করেছে। ভেতরে যে কেউ আসুক না কেন, তাকে বলো আপনি হলেন আত্মা, পরমধাম নিবাসী। এখানে এই শরীর ধারণ করেছে নিজে পার্ট প্লে করার জন্য। এই শরীর তো বিনাশী, তাই না? বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। এখন আপনার আত্মা অপবিত্র হলে ঘরে যেতে পারবেন না। বোঝানো তো অতি সহজ। যারা কল্পপূর্বে ছিল তারা এসে ফুল তৈরি হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। তো বলছেন যে এতে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, তো বাবা বলেছেন যে এতে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা তো সুন্দর সুন্দর কথা লেখো। ওদের গুরুরাও মন্ত্র দেয়, তাই না? বাবাও মনমনা ভবর মন্ত্র দেন। তারপর রচয়িতা রচনা রহস্য বুঝিয়ে বলেন। গৃহস্থ ব্যবহারে থেকেও শুধুমাত্র স্মরণ করো, অন্যকে বাবার পরিচয় দাও, লাইট হাউস হয়ে ওঠো। বাচ্চারা দেহে অভিমানী হওয়ার জন্য তোমাদের গুপ্ত পরিশ্রম করতে হবে। যেমন বাবা জানেন আমি আত্মাদের পড়াচ্ছি, তেমনি বাচ্চারা তোমরাও আত্ম অভিমানী হওয়ায় পুরুষার্থ করো। মুখে শিব শিব বলার প্রয়োজন নেই। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, কেননা মাথার উপরে অনেক পাপের বোঝা সঞ্চিত হয়ে আছে। স্মরণের দ্বারাই পবিত্র হতে হবে। কল্পপূর্বেও যে যে যেমন অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তি করেছিল, তারাই নিজের নিজের সময় অনুসারে নেবে। পরিবর্তন কিছুই হবে না। প্রধান বিষয় হলো দেহে অভিমানী হয়ে বাবাকে স্মরণ করা, তবেই মায়ার থাপ্পড় খেতে হবে না। দেহ অভিমান থাকলে কিছু না কিছু বিকর্ম হবেই, তারপর শতগুণ পাপ হবে। সিঁড়ি দিয়ে নামতে 84 জন্ম অতিবাহিত হয়ে যায়, তারপর উত্তরণের কলা একটা জন্মে হয়। বাবা এসেছেন, সুতরাং লিফটও আবিষ্কার হয়েছে। প্রথমে তো কোমরে হাত রেখে সিঁড়ি চড়তে হতো, এখন সহজ লিফট হয়ে গেছে। এটাও লিফট, যাতে চড়ে 1 সেকেন্ডে মুক্তি আর জীবন মুক্তি পাওয়া যায়। জীবন বন্ধনে আসতে 5000 বছর, 84 জন্ম লেগে যায়। জীবন মুক্তিতে যেতে একটা জন্ম প্রয়োজন। কত সহজ! তোমাদের মধ্যেও যে পরে আসবে সেও দ্রুত উপরে উঠে যাবে, জানে যে হারিয়ে যাওয়া জিনিস বাবা দিতে এসেছেন। ওনার মতে এ অবশ্যই চলবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার।
ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, কোনো চিন্তা ছাড়াই নিজেদের গুপ্ত রাজধানী শ্রীমত অনুসারে স্থাপন করতে হবে। কোনো চিন্তা ছাড়াই নিজেদের গুপ্ত রাজধানী শ্রীমত অনুসারে স্থাপন করতে হবে। বিঘ্নকে পরোয়া করা উচিত নয়, বুদ্ধিতে যেন থাকে। কল্পপ্রথমে যারা সহযোগ দিয়েছিল তারাই আবার অবশ্যই সাহায্য করবে। চিন্তার কোনো কারণ নেই। 2, সবসময় খুশিতে থাকা উচিত, এই ভেবে যে এখন আমাদের বানপ্রস্থ অবস্থা, আমরা ঘরে ফিরতে চলেছি। আত্মাভিমানী হওয়ার জন্য অতীব গুপ্ত পুরুষার্থ করতে হবে, কোনো বিকর্ম করা উচিত নয়। বরদান, যে কোনো ভয়ঙ্কর সমস্যাকে শীতল বানিয়ে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি ভব। যে কোনো ভয়ঙ্কর সমস্যাকে শীতল বানিয়ে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি ভব। যেরকম বাবার প্রতি নিশ্চয় আছে সেরকম নিজের প্রতি এবং ড্রামার প্রতিও নিশ্চয় থাকবে। নিজের মধ্যে যদি দুর্বল সংকল্প উৎপন্ন হয় তাহলে দুর্বল সংস্কার হয়ে যাবে। এই জন্য ব্যর্থ সংকল্পরূপী দুর্বলতার জীবাণু নিজের মধ্যে প্রবেশ হতে দেবে না। সাথে সাথে যা কিছু ড্রামার সিন দেখছো, দোলাচলের সিনেও কল্যাণের অনুভব হবে। বাতাবরণ যদি দোদুল্যমান হয়, সমস্যা যদি ভয়ঙ্কর হয়, তখন নিশ্চয় বুদ্ধি বিজয়ী হও, তাহলে ভয়ঙ্কর সমস্যাও শীতল হয়ে যাবে। স্লোগান, বাবার সেবার প্রতি যার ভালোবাসা আছে, পরিবারের ভালোবাসা সততই তার প্রাপ্ত হয়। বাবার সেবার প্রতি যার ভালোবাসা আছে, পরিবারের ভালোবাসা সততই তার প্রাপ্ত হয়। অব্যক্ত ইশারা, সত্যতার সভ্যতারূপী কালচারকে ধারণ করো। যেরকম পরমাত্মা হলেন এক, এটা ভিন্ন ভিন্ন ধর্মাত্মারাও মনে করে। এরকম যথার্থ সত্য জ্ঞান এক বাবারই বা রাস্তা একটাই। এ আওয়াজ যখন শক্তিশালী হবে, তখন আত্মাদের বিনাশী অস্থায়ী আশ্রয় দাতার প্রতি উদ্ভ্রান্ত হওয়া বন্ধ হবে। এখন এটা মনে করে যে এটা হলো একটা রাস্তা, ভালো রাস্তা, কিন্তু সর্বশেষ কথা হলো এক বাবার একটাই পরিচয়, একটাই রাস্তা। এই সত্যতার পরিচয়ের বা সত্যজ্ঞানের শক্তি চারিদিকে ছড়িয়ে দাও, তখন প্রত্যক্ষতার ঝান্ডার নিচে সকল আত্মারা আশ্রয় নিতে পারবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।